ডুয়েল সিটিজেনশিপের যে কথাটা আসতেছে, এটা পৃথিবীতে প্রথম, এটা 1787 সালে একদম পার্সিয়ান সোলজার, তার নাম ছিল মিলে 2 মিনিট সময় দিতে পারবো। ব্যারন স্টাবন। এই ব্যারন স্টাবন তখনকার আমেরিকার ইন্সপেক্টর জেনারেল ছিলেন, কিন্তু সে ছিল পার্সিয়ান। তখন জন রে বলে একজন আমেরিকান, সে জর্জ ওয়াশিংটনকে লিখলো যে তুমি যদি ব্যারন স্টাবনকে এখন ডিফেন্স মিনিস্টার বানাও, মানুষ এটা অন্যভাবে নিবে, কারণ উনি কি না, উনি আমেরিকায় জন্মগ্রহণ করেনি, আমেরিকার সিটিজেন না, উনি একজন পার্সিয়ান। তো সেই সময় প্রেক্ষাপটে কিন্তু ব্যারন স্টাবনকে আর করা হয়নি, কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন, বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে। ঠিক একই জিনিস বাংলাদেশে দুইটা আইন আছে, একটা সিটিজেনশিপ অ্যাক্ট 1951 আর একটা টেম্পোরারি প্রভিশন অর্ডার 1972। এখন হঠাৎ করে আজকে বিএনপি এই কথা বললো কেন? আপাও বললেন, আপার জ্ঞাতার্থে বলি, তারেক রহমান সাহেব অ্যাসাইলাম নিয়ে গেছে, এটা হচ্ছে চিরসত্য। আর অ্যাসাইলাম নিয়ে গেলে কি করতে হয়, আপনার পাসপোর্ট হ্যান্ড ওভার করতে হয়, এবং বলা হয় আপনি অন্য যে কোনো জায়গায় যেতে পারবেন, ওই দেশে যেতে পারবেন না। তাহলে অন্য যে কোনো জায়গায় যেতে গেলে ওই দেশের কি নিতে হয়, আপনাকে একটা পাসপোর্ট নিতে হবে। পাসপোর্ট ছাড়া আপনি কোথাও ট্রাভেল করতে পারবেন না। তা আপনি জুলাই 2014 সালে সৌদি আরব গেলেন, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে ওমরা করে আসলেন। 30 সেকেন্ডে শেষ করতে হবে। এই ওমরা করে আসলেন জনাব তারেক রহমান কোন পাসপোর্টে? 2016 সালে ওমরা করে আসলেন, আমি এখানে দেখাচ্ছি উনি কোন পাসপোর্টে করে আসলেন। তার একটা পাসপোর্ট ছিল, সে একটা কোম্পানি করছে, সে কোম্পানিতে লেখা আছে সে ব্রিটিশ সিটিজেন। তো এগুলো তাকে প্রকাশ করতে হবে। আর এগুলো ঢাকার জন্য যদি আজকে আপনি প্রতিনিধি পাঠিয়ে দেন, ওই জন্য বললাম যে কথা আর কাজে মিল থাকতে হবে। আমার নিজের দোষ ঢেকে আমি সেজন্য একটা ওই মানবিক দৃষ্টিকোণে যাব তা না, আইন যেখানে আছে যেমন আছে তেমন চালাতে হবে, নাহলে কনস্টিটিউশন এবং আরপিও চেঞ্জ করতে হবে। অনেক